হেই ডিজাইনার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো সাপ্তাহিক ভিডিওতে স্বাগতম। পর্যায়ক্রমে ধারাবাহিক ভিডিওতে আমরা অনেক কিছু জানতে পেরেছি, কিভাবে লগো তৈরি করতে হয়, কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয়, ক্লায়েন্ট কেন আপনার কাজ রিজেক্ট করে দিচ্ছে, কিংবা ক্লায়েন্ট কেন অ্যাপ্রুভ করছে না ডিজাইন। তো পরিশেষে আমরা আজ জানবো যে কিভাবে পটেনশিয়াল ক্লায়েন্টকে রিপ্লাই দিতে হয়। আপনি কাজ ভালো করতেছেন, আপনার পোর্টফোলিওতে ভালো ডিজাইন আছে, কিন্তু আপনি ঠিকমতো রিপ্লাই দিতে পারতেছেন না। আর ঠিকমতো রিপ্লাই না দেওয়ার কারণে ক্লায়েন্ট জেনারেটের ক্ষেত্রে এটা একটা বিরাট বাধা। তাই আসুন জেনে নেই কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, ক্লায়েন্টকে কিভাবে রিপ্লাই দিয়ে কাজটা পেতে হয়। এখন পটেনশিয়াল ক্লায়েন্ট আর আনসাইন্ড ক্লায়েন্ট, আসলে আমাদের প্রাথমিক জীবনে আমরা দুই ধরনের ক্লায়েন্ট দেখতে পাই। এক হলো পটেনশিয়াল ক্লায়েন্ট, আর একটা হলো আনসাইন্ড ক্লায়েন্ট। এখন পটেনশিয়াল ক্লায়েন্ট কি? যে ক্লায়েন্টগুলো আমাদেরকে সম্ভাবনাময় কাজ দিবে, যারা আমাদের কাজ দিবে, আমরা যাদের কাজ পাবো, যারা আগ্রহী, ইন্টারেস্টেড, তারাই হলো আমাদের পটেনশিয়াল ক্লায়েন্ট। আমরা তাদেরকেই খুঁজতে হবে। আর আনসাইন্ড হলো এরা আনভেইলেবল, তারা নিজেই জানে না যে তারা কাজ করাবে কিনা। তারা মানে প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন তারা নিবে, কেউটা নিবে, ওই ডিজাইনার থেকে ওই ডিজাইনার আসবে, কিন্তু কাজ করাবে না। তো এই টাইপের ক্লায়েন্টদের আমরা রিপ্লাই দিব না কেন? অবশ্যই দিব, কিন্তু তাদের থেকে এক্সপেকটেশন রাখা যাবে না। তাই আমরা পটেনশিয়াল ক্লায়েন্টদেরকেই রিপ্লাই দিব, পটেনশিয়ালি ভাবে, ক্রিয়েটিভ ওয়েতে। এখন আমাদের রিপ্লাইটা আসে দুই ধরনের, একটা হলো ভিডিও কল কনফারেন্সে, আর একটা হলো ইমেল কিংবা ইনবক্সে। এখন ভিডিও কলে যদি আমরা রিপ্লাইটা দেই, মানে রিপ্লাই বলতে আমরা তো কথা বলতে হবে, তো সেটারও কিন্তু একটা প্রস্তুতি নেওয়া দরকার। তো ভিডিও কলে বা কনফারেন্সে কথা বলার পূর্বে আমাদেরকে অবশ্যই একটা পূর্ব প্রস্তুতি নিতে হবে, যে আমরা কি বলবো, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট কীভাবে করব, ভিডিও কলে কী কী কোয়েকশনগুলো করব, সেগুলো নিয়েই আমি একটা চেকলিস্ট তৈরি করেছি। সেটা আমি ডেসক্রাইব করতেছি এখন। প্রথমেই তো আপনি কে, আপনি কোথা থেকে আসছেন, আপনার প্রফেশন কী। তা এই এই তিনটা বিষয় আপনি অবশ্যই ডেসক্রাইব করবেন। ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে, কিন্তু যদি জিজ্ঞেস না করে তাহলে এইগুলার বর্ণনা দেওয়ার সময় বা এইগুলা সে জানতে চাইবে না। আর সিলি কোয়েকশন যদি করে, ধরেন ক্লায়েন্ট বলতেছে যে লেট মি নো অ্যাবাউট হিজ সেলফ, তখন আপনি বলবেন যে আমি আমি অমুক, আমি এই কাজ করি, আমি এই এত বছর ধরে এই কাজ করতেছি। দ্যাটস ইট। শর্টকাটে আপনি রিপ্লাই দিবেন। এটা কিন্তু শর্ট ইন্ট্রোডাকশন, এটা কিন্তু ভিডিও কলে শর্ট ইন্ট্রোডাকশন। এরপরে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন, আর কিন্তু বাড়তি কিছু বলার দরকার নাই। ক্লায়েন্টকে এসেই জিজ্ঞেস করবেন যে আপনি তাকে কিভাবে হেল্প করতে পারেন, মানে তার বিজনেস কি, সে কেন আপনাকে খুঁজছে। আর তো তখন আপনি এই কোয়েকশনটা করবেন, করার পরেই কিন্তু কেয়ারফুলি শুনবেন। কেয়ারফুলি শুনবেন যে কি বলে। তখন হয়তো ক্লায়েন্ট 5 থেকে 10 মিনিটেও একা একা নিজেই বলতে পারবে, কিংবা 2 মিনিট 3 মিনিটে সে নিজেই বকবেক করবে। আপনি শুধু মন দিয়ে শুনবেন, তারপরে রিপ্লাই দিবেন যে হ্যাঁ, ইয়েস ওকে, ইয়েস ওকে, এইভাবেই রিপ্লাই দিবেন। তো তারা কিন্তু কথা শুনতে ভালোবাসে, মানে কথা শোনাইতে ভালোবাসে। তো তারপরে কিন্তু আপনি যদি কিছু না বুঝেন তাহলে জিজ্ঞেস করবেন যে ওইটা কি, আসলে ওইটা কি। এগুলা বলার পরে যখন ক্লায়েন্ট কনক্লুশনে চলে আসবে যে এই ওয়েতে তার এই এই রিকোয়ারমেন্ট, তারপরে এই আপনি কিন্তু জিজ্ঞেস করবেন যে ওর কি কি চাই, কি কেন ডিজাইন করতে চাইবে। আপনার যা যা জিজ্ঞেস করার দরকার, যা যা জিজ্ঞেস করা দরকার সেগুলো জিজ্ঞেস করার পর, তো আপনাকেও জিজ্ঞেস করতে পারে যে হাউ ইউ উইল টেক প্রজেক্ট, কীভাবে প্রজেক্ট নেই, বা কীভাবে প্রজেক্ট নিচ্ছ, প্রাইস কেমন, ও এভরিথিং। এভরিথিং বলার পরে যখন আপনি আপনার প্রসেসটা বলবেন, যে টেল অ্যাবাউট ইউর প্রসেস, আপনি আপনার প্রসেসটা তাদেরকে বলবেন যে আপনি কিভাবে কাজ করেন। আপনার প্রসেসটা কি আসলে, যে আপনি কিভাবে কাজটা রাখেন, আপনি কি কি, আপনার কি কি ইনফরমেশন লাগবে, আপনার কি কি ডিজাইন তৈরি করার জন্য কোন ওয়েতে আপনি যান। তারপরে আপনার প্রাইসিংয়ের বিষয়টা আসবে। প্রাইসিংটা ক্লিয়ার করার পর আপনি বলবেন যে আপনি কতদিনের ভেতরে এই কাজটা করবেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা ডেডলাইন কিন্তু অবশ্যই জানাতে হবে, যে আমি এই এই টাইমে
এই কাজ করি। যদি লগো হয় লগো আমি এই এই কয়েকদিনে কাজ করি, যদি ব্র্যান্ডিং হয় আমি এই কয়েকদিনে কাজ করি। এটা শুধু যে লগো কিংবা ব্র্যান্ডিং প্রজেক্ট না, আপনি যেই প্ল্যাটফর্মেরই হন না কেন, আপনার টাইমলাইনটা অবশ্যই ইনক্লুড করবেন যে আমি এই কাজ করি, এই কাজের জন্য আমি এতদিন সময় চাচ্ছি। অ্যান্ড লাস্টলি আপনি বলবেন যে আপনার পেমেন্ট মেথডটা কি, আপনি যদি কোন ওয়েতে টাকাটা নিতে চাচ্ছেন, কিভাবে নিতে চাচ্ছেন। আপনি 50% অ্যাডভান্স হলে 50% অ্যাডভান্সের কথা বলবেন। আপনার যদি কোনো আপফ্রন্ট না থাকে, 50% সবাই যে নিচ্ছে তা না, কেউ কেউ যদি 20% নেয় 20%, 30% নিলে তার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে আপনি কাজ করবেন, সেটা ভালো। একদম জিরো জিরো আপফ্রন্ট পেমেন্টে আপনি কাজ করে ফেললেন, সেটা অবশ্যই ভালো নয়। তো সেটা জিজ্ঞেস করবেন যে কোন মেথডে সে দিতে রাজি আছে। তো সে যদি বলে পেপাল, সে যদি বলে পেওনি, অবশ্যই আপনি বললেন যে আপনার এইটা সুইটেবল, ওইটাতে করেন। তো এই প্রজেক্টগুলাই এইগুলাই কিন্তু ইনফরমেশনগুলো, এই ভিডিওগুলো আমরা কথা বলে থাকি। বেশিরভাগ ক্লায়েন্টই আমার এই ধরনের কথাবার্তাই হয়, এক্সট্রা কোনো কিছুই না যে সে আপনাকে সিলেবাসের বাইরে জিজ্ঞেস করবে, বা এমন কিছু নাই যে সে এমন কিছু জিজ্ঞেস করবে যে ওইটা হইছে, তুমি কি জানো সেটা, ওই এলন মার্কস ওইটা করছো, তুমি কি জানো ওইটা। মানে এই টাইপের কোনো কোয়েকশন নাই। ও ওর বিজনেস নিয়ে আসবে, ও ওর কথা বলবে, আপনি আপনার কথা বলবেন, দ্যাটস ইট। এখানে আর কিছু নাই। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো যে আপনি যদি ইংলিশে একটু দুর্বল হন, তাহলে ভিডিও কলে কিন্তু আপনি একটু গাবড়ে যেতে পারেন। সেজন্য অবশ্যই একটু প্র্যাকটিস করা দরকার। ভিডিও কলে কথা বলার জন্য ইংলিশে মাস্ট বি স্কিলড হতে হবে। ইংলিশে মাস্ট বি আপনি ন্যূনতম ইংলিশ সেন্স জানতে হবে। আপনি আপনার গ্রামাটিক্যাল প্রবলেম, এটা লিভ দ্যাট, এটা সরিয়ে রাখেন। গ্রামাটিক্যাল প্রবলেম, আপনি ঠিকমতো উচ্চারণ করতে পারেন না, নো প্রবলেম। আপনি জাস্ট এইটুকুই যে ব্রিফটা দিতেছি, এই ব্রিফটা কথা বলার যদি পারফেকশন হয়ে থাকেন, আপনার ক্লায়েন্ট আপনার জন্য না, এগুলাই। তো আশা করি ভিডিও কলে যে কিভাবে রিপ্লাইটা দিতে হয়, এইটার মাধ্যমে একটা এখন তো আমি এটা দেখাইতে পারবো না যে আসলে কিভাবে। ভবিষ্যতে যদি কোনোদিন ক্লায়েন্ট মানে হয় আমার, তাহলে আমি ক্লায়েন্ট যদি ভিডিও কলে আসে, তাহলে আমি সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। ভিডিও তারপরে আসি, যখন আমাদের ইমেল বা ইনবক্স রিপ্লাই দিচ্ছে, ইমেইলে রিপ্লাই দিচ্ছে কিংবা রিভল, বিহান্স, ইনস্টাগ্রাম, এই টাইপের মার্কেট প্লেসগুলোতে যখন ক্লায়েন্ট রিপ্লাই দিচ্ছেন, তখন আমাদের কি করা উচিত। তখন কিন্তু আমরা সময় পাচ্ছি কথা বলার জন্য, আমরা সময় পাচ্ছি। ভিডিওগুলো কিন্তু কথা বলার সময় পাচ্ছি না, তাই গুছিয়ে কথা বলার মতো টাইম দিবে না। কিন্তু ইনবক্সে কিংবা ইমেইলে যখন আমরা কথা বলবো, তখন কিন্তু ক্লায়েন্টকে গুছিয়ে কথা বলার আমাদের অনেক টাইম আছে। তাই আপনি আন্ডারস্ট্যান্ড, বুঝবেন যে প্রথমে পড়বেন, তারপরে বুঝবেন, বুঝিয়ে সামারাইজ করবেন আসলে সে কি চাচ্ছে। গ্রামারলি গ্রামারলিটা বারবার আমাকে ডিস্টার্ব করতেছে, এইটা দিচ্ছে আবার নিচ্ছে, আচ্ছা যাই হোক। এইটা আবার না, গামালদি না, কুইলবোর্ড বলতেছে যে সামারাইজ এইটা ঠিক, আর গামালদি বলতেছে এইটা ঠিক, ওরা মারামারি করতেছে, যাই হোক। এটা এটা বাদ দেই। তো সামারাইজ করবেন যে আসলে কি চাচ্ছে ক্লায়েন্টটা আসলে কি চাচ্ছে। তো এইটার উপর বেস করে কিন্তু রিপ্লাই, রাইট কাস্টমাইজ ইমেল ফর এভরি ক্লায়েন্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা। এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে আপনি প্রত্যেকটা ক্লায়েন্ট আসলো, আপনি বললেন না, বুঝলেন না, সামারাইজ করলেন না কি চাচ্ছে, আপনি দুরুম দুরুম করে রিপ্লাই দিয়ে দিলেন। তারপরে প্রত্যেকটা ক্লায়েন্টকে কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট। তো এতে করে কি হয়, আসলে এতে করে ক্লায়েন্ট বিরক্ত বোধ করে, আর আপনি যে ক্রিয়েটিভ বা প্রফেশনাল না, সেটা বুঝতে পারে। অনেক প্ল্যাটফর্মে মানুষ আছে যারা এসইও, ডিজিটাল মার্কেটিং কিংবা ওয়েব ডিজাইনের, তারাও আমাকে নক দেয় অনেক সময়, নক দিয়ে সার্ভিস দিতে চায়। তারা আমাকে কোল্ড ইমেল সেন্ড করে, কিন্তু আমি প্রায়ই দেখি ওরা কপি পেস্ট করতেছে। ওরা জাস্ট কপি পেস্ট করে, নামটা পর্যন্ত চেঞ্জ করে না। আমার নাম যে আহমেদ রুমন, সেটাও লিখে না, অন্য একটা নাম লিখে দেয়া দেয়। তো আপনি মাস্ট বি এটা খেয়াল করবেন যে যখন রিপ্লাই দিতেছেন, তখন নামটা অবশ্যই চেক করবেন। প্রত্যেকটা ক্লায়েন্টকে কিন্তু কাস্টমাইজ রিপ্লাই দিতে হবে। ক্লায়েন্টকে টিকাইতে হলে এটা কিন্তু কষ্ট করতে হবে। হ্যাঁ, আমরাও কপি পেস্ট করি, কিন্তু কিভাবে করি সেটা এখন দেখিতেছি যে
তারপরে আসলো ক্রিয়েট এ টেমপ্লেট বাট ডোন্ট পেস্ট ইট, ডো নট কপি পেস্ট ইট। আচ্ছা, কপি পেস্ট ইট, আপনি একটা টেমপ্লেট বানাবেন, সেটা আমি নিজেই বানাই, যে এক একটা ক্লায়েন্টের জন্য এক এক রকম। কেউ আছে স্টার্ট আপ, স্টার্ট আপ আসছে, স্টার্ট আপের জন্য একটা রিপ্লাই, কেউ আছে রিব্র্যান্ডিং জন্য একটা রিপ্লাই। তো এইরকম একটা একটা টেমপ্লেট বানাবেন। আজকালকে চ্যাট জিপিটির যুগে এইগুলা বানানোর তেমন একটা কঠিন কিছু না। তারপরে কি আসলো, টেক টাইম টু রিপ্লাই, সময় নিয়ে রিপ্লাই দিবেন, ফ্রেন্ডলি ওয়ার্ড ইউজ করবেন, রাইট অর সেন্ড পিডিএফ টু শো ইউর ওয়ার্ক প্রসেস। ভিডিওগুলো আপনি আপনার যে বললাম যে প্রসেসটা দেখাবেন সেটা পিডিএফে হতে পারে, সেটা আপনাকে গুগল ডক্সে হতে পারে, যে কোনো ওয়েতে আপনি একটা প্রসেস বানাবেন, যে আমি প্রথমে এই প্রজেক্টে আসি, আমি এইভাবে কাজ করি, আমি ব্রেইনস্টর্ম নেই, আমি মোড বোর্ড তৈরি করি, আমি তারপরে ইনফরমেশন কালেক্ট করি, আমি স্কেচ করি, তারপরে আমি ডিজাইন করি, এটা হলো প্রসেস, এইভাবে আমি কাজ করি। তারপরে আপনার সার্ভিস অ্যান্ড প্রাইস লিস্ট, সার্ভিস কি, আমি কোন কোন অফার দিচ্ছি, আমি কি কি কাজ করি, আপনার প্রাইস লিস্ট। এখন সবগুলা আমি কভার করছি, কভার করে এখন একটা এক্সাম্পল টেমপ্লেট দেখাই দেই যে আপনি কীভাবে ইমেইলে রিপ্লাই দিবেন। ইমেইল যেটা শুধু ইমেইল না, এটা ড্রিবল ইনবক্সও দিতে পারবেন, এটা ভিয়ান্সও দিতে পারবেন, এনি মার্কেট প্লেস, যে কোনো মার্কেট প্লেসে এই টাইপের আপনি রিপ্লাই দিতে পারবেন। তাহলে ইন্ট্রোডাকশন ফেজটা কি? ইন্ট্রোডাকশন ফেজটা হলো, একটু আগে বলছিলাম যে ক্লায়েন্ট নেম, এটা কিন্তু মাস্ট বি ফোকাস করবেন, এইখানে ক্লায়েন্ট নেমটা দিবেন, তারপরে একটা ওয়ার্মলি থ্যাঙ্কস দিবেন, যে সে আপনার কাছে আসছে, থ্যাঙ্কস ফর দ্য মেসেজ, থ্যাঙ্কস ফর রিচিং আউট টু মি, যে কোনো একটা। এটা কিন্তু রিফ্রেশ করতে পারবেন কুইল বোর্ড দিয়ে, গ্রামারলি দিয়ে, তারপরে এখন তো কোপাইলটও আছে, এইগুলা দিয়ে এই যে লাইনটা, এটাকে কিন্তু কপি রাখতে পারবেন। এই টেমপ্লেট কিন্তু এইখানে কিন্তু কপি পেস্ট রাখতে পারবেন, নো প্রবলেম। এই জায়গাটা কিন্তু আপনি একটা টেমপ্লেট বানিয়ে দিলেন, যে এইটা বারবার দিবেন। তো আপনি যখন আবার লিখলেন, থ্যাঙ্কস দেওয়ার পর লিখবেন যে মেনশন আর অ্যাভেলেবল না, আপনি রিপ্লাই দিবেন, যে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কি অ্যাভেলেবিলিটি আছে কিনা। এই যে ক্লায়েন্ট আসছে, সে তার কথা বলতেছে, তারপরে আমার এডিশনাল ইনফরমেশন লাগবে কিনা, আমার বাজেট কেমন, টাইমলাইন বলতে এই যে আমি কোন ওয়েতে কাজ করি, প্রাইস কেমন, কত, তারপরে অ্যাভেলেবিলিটি আছে কিনা, এইগুলাই কিন্তু এইগুলাই জিজ্ঞেস করে। তো আমরা ব্যাক যাই এখানে, যে থ্যাঙ্কস রিপ্লাই দিবেন, তারপরে আপনি অ্যাভেলেবেল আছেন কিনা সেটা জিজ্ঞেস করবেন। এইটা কিন্তু মেইন ফেজ, এইখানেই আপনার যা কাজ করার, এইটাই মেইন ফেজ। এইখানেই আপনি গুছালো যদি রিপ্লাই না দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনি গায়েব হয়ে যাবে। ক্লায়েন্ট সবচেয়ে বেশি যে ক্রিয়েটিভ রিপ্লাই দিবে, যে গুছালো রিপ্লাই দিবে, অর্গানাইজ রিপ্লাই দিবে, যে অর্গানাইজ ওয়েতে রিপ্লাই দিবে, যে কপি পেস্ট করবে না, যে সে কি চাচ্ছে তার ব্র্যান্ডের অনুযায়ী রিপ্লাই দিবে, তাকেই কিন্তু ইন্টারেস্ট দেখাবে। তো ইন দিস পেজ ইউ উইল রিপ্লাই উইথ হোয়াট দে আর লুকিং ফর। হ্যাঁ, আপনি ওই অনুযায়ী মেইন পেজে রিপ্লাই দিবেন যেটা সে চাচ্ছে। তার যদি লগোর সার্ভিস হয়, লগো নিয়ে কথা বলবেন, তার ব্র্যান্ডের নাম কি, সে কী ধরনের লোগো চাচ্ছে, তার কি কোনো চয়েস আছে কি না, সে কোন ধরনের লোগো চাচ্ছে, রেফারেন্সেস দেখা আছে কি না, স্যাম্পল দেখাইতে পারবে কি না, মানে এইগুলাই মেইন পেজে কিন্তু জিজ্ঞেস করবেন তার লগ অনুযায়ী। এখানে যে আমাকে সে বলতেছে যে তার একটা টেক স্টার্টআপ, নাম ডেভিনসি, যদি নাম দেওয়া থাকে তাহলে আর আমরা নাম জিজ্ঞেস করবো না, আর যদি না দেওয়া থাকে অবশ্যই জিজ্ঞেস করবো বিজনেস কি, কোন পারপাসে করতেছে, তার কম্পিটিটর কি, মানে বিভিন্ন কোয়েকশন, আপনার যা যা ইনফরমেশন লাগবে আর কাজ করার জন্য আপনি যে যে ইনফরমেশনগুলো দরকার ওইগুলোই জিজ্ঞেস করবেন এখানে। রিপ্লাই উইথ দেয়ার রিকোয়ারমেন্টস, ডোন্ট কপি অর মেক র্যান্ডম রিপ্লাইস। তো এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি রিপ্লাই দিবেন, এখানে কোনো কিছু কপি করবেন না, পেস্ট করবেন না। এইটাই কিন্তু বারবার বলতেছি, এই জায়গাটাতেই আপনি কাস্টমাইজ অর্গানাইজ রিপ্লাই দিবেন, এইখানেই মেইন কথা। প্রত্যেকটা ক্লায়েন্টকে এই জায়গায় এসে রিপ্লাই দিবেন। তারপরে এই টেমপ্লেট, তারপরে সার্ভিস অফার পেজ, এটা কিন্তু কপি পেস্ট করতে পারবেন বারবার, এটা বারবার কপি পেস্ট করতে পারবেন। এখানে আপনার সার্ভিস, আপনি আপনার কোন সার্ভিস দিচ্ছেন, এটা আমি আমার লগো ডিজাইন সার্ভিস দিচ্ছি, এখানে আমার লগো ডিজাইন সার্ভিসের কোয়েটেশন থাকবে,
আমি কোন ধরনের কাজ করতেছি, কিভাবে নিচ্ছি, এটা আপনি আপনার গোছালোভাবে রিপ্লাই দিবেন। এরা এক একজনের এক এক রকম। আমারটা দিলে যে আপনার কাজ হবে, আপনার দিলে যে আমার কাজ হয়ে যাবে এমন না। প্রত্যেকের এক একটা করে এইরকম একটা টেমপ্লেট থাকা উচিত। এই একটা টেমপ্লেট, টেমপ্লেট ওয়ান, টেমপ্লেট টু, টেমপ্লেট থ্রি, এখানে কোনো কপি পেস্ট নাই। এখানে কপি পেস্ট করতে পারবেন। তো সার্ভিস পেজে আপনার কি কি সার্ভিস দিবেন সেইটা, প্রাইসিং লিস্ট, প্রাইস দিবেন, তারপরে কিভাবে পেমেন্ট নিচ্ছেন সেটা উল্লেখ করবেন। তারপরে কনক্লুশন ফেজ কি, এখানেও আপনি কপি পেস্ট করতে পারবেন, নো প্রবলেম। আপনি এইটা যে আমি লিখলাম যে লুকিং ফর টু হিয়ার ফ্রম ইউ এগেইন, ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েকশন। এটা বিভিন্ন ধরনের হইতে পারে। গ্রামারলিকে যদি দেখি, গ্রামারলি আমাকে দেয় কিনা। এখন গ্রামারলি তো খুঁজে পাইতেছি না। আচ্ছা, যাই হোক, হ্যাঁ পাইছি। ইমপ্রুভ ইট, দেখি গ্রামারলি আমাকে কি দেয়। এই দেখেন, মানে এক এক সময় এক একটা পাঠাইতে পারেন। আপনি এখানে কপি করার তো কোনো দরকারই নাই। এই বললাম না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এগুলো এত সোজা হয়েছে, ইজি হয়েছে। এরকম 4-5টা টেমপ্লেট বানায় রাখেন। বানায় রাখার পর এটা ক্লায়েন্টকে দিবেন। তারপরে লাস্ট ফেজ কি, যে বেস্ট রিগার্ডস ক্লায়েন্ট, আপনার নাম, শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন আসলে। এখানে এই পার্টটা ছিল থিওরিক্যাল ভিডিও। এটা কোনো ফিজিক্যাল কোনো কিছু দেখানোর কিছু নাই। তো পটেনশিয়াল ক্লায়েন্টকে কীভাবে রিপ্লাই দিবেন, কোন ওয়েতে গেলে, কিভাবে কাজ করলে, কিভাবে রিপ্লাই দিলে ক্লায়েন্ট ঠিকবে, ক্লায়েন্ট আপনাকে 10 জনের মধ্যে একজন মনে করবে। তো আশা করি ভিডিও থেকে হলেও 100% না হোক, 50% হলেও আপনি উপকৃত হবেন। যদিও আমি আরও 2-3টা টেমপ্লেট বানিয়ে রাখার কথা ছিল, সময় স্বল্পতার জন্য সেটা পারিনি। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি এই টপিকের উপরে কোনো ভিডিও থাকে, সেটা আরও গুছালোভাবে হবে। ধন্যবাদ, সাথে থাকবেন। একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট দিবেন। আপনার কমেন্ট আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি কোনো মিস্টেক করে থাকি, ভুল করে থাকি, সেটা শুধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আপনি কমেন্ট করবেন, জানবেন, কোনো যদি কোয়েকশন থাকলে সেটা বলবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।